আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা ইন্টার মেমো প্রকাশিত হয়েছে 9 জানুয়ারি 2025 এনপিএ 0162/25 সকল শিক্ষা সুপারভাইজার আশা। বিষয় তথ্য প্রেরণ প্রসঙ্গে প্রিয় সহকর্মী বৃন্দ, শুভেচ্ছা নেবেন। আপনারা অবগত আছেন যে আশা শিক্ষা কর্মসূচি অনলাইন অটোমেশন সিস্টেম তৈরির কাজ চলমান রয়েছে। এমত অবস্থায় মাঠ পর্যায় হতে শিক্ষা কর্মসূচির সংযুক্ত ফরম্যাট অনুযায়ী তথ্য প্রয়োজন। আপনারা প্রতিদিন শিক্ষা কেন্দ্র বহির্ভূত কাজের পরিবর্তে ব্রাঞ্চের কর্মীগণ সকালবেলা মাঠে গমন করার পর ব্রাঞ্চের কম্পিউটার ব্যবহার করে কর্মীগণ ব্রাঞ্চে আসার পূর্ব পর্যন্ত তথ্য পূরণের কাজ করবেন। তবে শিক্ষা কেন্দ্র পরিদর্শন সকালে ও বিকালে যথারীতি নিয়মে চলবে। অর্থাৎ আমাদের কর্মী ভাই যারা রয়েছেন, এলো ভাই, ওনারা যখন ফিল্ডে চলে যাবেন তখন আপনি কম্পিউটারে বসবেন, অর্থাৎ কেন্দ্র ভিজিট করে আসার পরে বসবেন এবং ওনারা আসার আগ পর্যন্ত এই কাজটা করবেন। এটা হচ্ছে আমাদের দৈনিক কাজ। এটা হচ্ছে যারা শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সুপারভাইজার রয়েছেন তাদের জন্য 6 তারিখ হচ্ছে এটা পূরণের শেষ তারিখ। আর যারা শিশু থেকে পঞ্চম শ্রেণী রয়েছেন তাদের হচ্ছে 13 ফেব্রুয়ারি তাদের জন্য শেষ তারিখ। অর্থাৎ এর পূর্বেই আপনাকে কাজটি শেষ করতে হবে এবং সংশ্লিষ্ট এডুকেশন অফিসারের নিকট প্রেরণ করতে হবে। তো অনেকেই আমরা এই কাজটা বুঝতেছি না, আমরা যেভাবে কাজটা করব সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেন্টার আইডি, অর্থাৎ আমাদের যে তথ্য শীট যে একটা আমরা তৈরি করি আমাদের শিক্ষা শিক্ষা কেন্দ্র পরিচিতির জন্য, আমরা একটা যে তথ্য শীট তৈরি করি সেখানে আমরা কিন্তু একটা সিরিয়াল করি যে 1-এ কে আছে, 2-এ কে আছে, এইভাবে একটা সিরিয়াল করে থাকি। অথবা আমরা যে একটা মাসিক রিপোর্ট পাঠাই সেখানেও কিন্তু আমাদের একটা সিরিয়াল রয়েছে। তো সেই সিরিয়াল মোতাবেক আমরা এখানে লেখা শুরু করব। তো প্রথমত হচ্ছে আমাদের ব্রাঞ্চ কোড, অর্থাৎ আমাদের যে ব্রাঞ্চটা রয়েছে ঋণ কর্মসূচির তথ্য বোর্ডের উপরে দেখবেন, অথবা আপনার বিএম স্যারকে জিজ্ঞেস করবেন যে স্যার আমাদের ব্রাঞ্চ কোড কত। যেমন আমার যে ব্রাঞ্চ, এটার ব্রাঞ্চ কোড হচ্ছে 698। তো আমি 698 এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে 698 আমি এখানে লিখে দেব। লিখে দেওয়ার পর হচ্ছে এখানে সেন্টার নেম, অর্থাৎ আমার যে কেন্দ্রগুলা রয়েছে সেই কেন্দ্রগুলোর নাম লিখতে হবে আমার এখানে। তো আমি এখানে লিখবো আমার প্রথম যে কেন্দ্র রয়েছে শিক্ষা কেন্দ্র সেটার নাম হচ্ছে শাপলা। তো আমি এখানে ইংরেজিতে প্রথমে শাপলা লিখতে হবে, SHAPLA, শাপলা। তো লিখে দেওয়ার পরে এখানে বাংলাতেও আমাকে শাপলা লিখতে হবে। তো আপনি বিজয় ইউনিকোড অথবা অব্র ব্যবহার করে কিন্তু এখানে লিখতে পারবেন। আমি এখানে শাপলা লিখে দিচ্ছি। তারপরে হচ্ছে সেন্টার অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে শিক্ষা কেন্দ্রটা যে এলাকায় চলে সেই এলাকার নামটি এখানে লিখতে হবে। সেন্টার অ্যাড্রেস ইন ইংলিশ, অর্থাৎ এটা আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। যেমন আমার এই শাপলা শিক্ষা কেন্দ্র, এটি হচ্ছে চলমান রয়েছে সরকারপাড়া। তো আমি এখানে লিখবো খারিজা ভাজনি সরকারপাড়া। খারিজা ভাজনি সরকারপাড়া, সরকারপাড়া আমি কমা দিয়ে লিখে দিব হচ্ছে পোস্ট অফিসের নাম টেপরিগঞ্জ, তারপরে উপজেলার নাম হচ্ছে দেবীগঞ্জ, জেলার নাম হচ্ছে পঞ্চগড়। লিখে দিলাম। তো এখানে আপনি এইভাবে লিখে দিতে পারেন, অথবা আপনি যদি চিন্তা করেন যে এখানে আমি ভিলেজ দিব, এইভাবে ভিলেজ দিব, ভিলেজ, তারপরে হচ্ছে ভিলেজ দিব, তারপরে হচ্ছে পোস্ট অফিস দিব, পোস্ট অফিস দিব, আপনি দিতে পারেন। কিন্তু আমি এখানে সরাসরি এখানে লিখে দিব যে আমার অ্যাড্রেসটা রয়েছে, আমি অ্যাড্রেসটা এখানে লিখে দিব। তো এইভাবে আপনি লিখে দিবেন, এইভাবে লিখে দিলে সব থেকে ভালো হবে। তারপরে হচ্ছে আপনার এই ব্রাঞ্চে শিক্ষা কর্ম, সরি, আপনার এই কেন্দ্রটি কবে, মানে কত তারিখে ওপেনিং হয়েছে, অর্থাৎ এই শিক্ষা সেবিকা কত তারিখে যোগদান করেছে, বা এই কেন্দ্রটি আপনি কত তারিখে ওপেনিং করেছেন। যেমন এটা আমি এই বছরে প্রথমে ওপেনিং করেছি, তো ডেট হচ্ছে 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 তারিখে আমি এই শিক্ষা কেন্দ্রটা ওপেন করেছি। ঠিক এইভাবে হচ্ছে আপনি আপনার যে প্রথম যে ইনফরমেশনটা ব্রাঞ্চের যে ইনফরমেশন এটা পূরণ করে দিবেন। ঠিক এইভাবে
আপনার যদি 20টা কেন্দ্র থাকে 20টা কেন্দ্রের তথ্য দিবেন, যদি 15টা কেন্দ্র থাকে আপনার 15টা কেন্দ্রের তথ্য দিয়ে দিবেন। তো আমাদের প্রথম যে শীট আছে সেই শীটটার আমাদের কাজ মোটামুটি শেষ। এইভাবে আপনি কাজটা করে দিবেন। তো এখন আমাদের হচ্ছে দ্বিতীয় শীট, আমরা দ্বিতীয় শীটে চলে যাব, টিচার এবং মেন্টর যে কাজটা। তো আমি দেখেন এখানে কিন্তু শাপলা পূরণ করার সাথে সাথে অটোমেটিক কিন্তু আমার এখানে শাপলার নাম চলে এসেছে। তো এখানে আমাকে কি করতে হবে, টিচারের যে নামটা আছে সেটা লিখতে হবে। টিচারের নামটা আমি কিভাবে লিখবো, টিচারের যে সার্টিফিকেট আমার কাছে জমা রয়েছে, সার্টিফিকেটের ফটোকপি তার যে ব্যক্তিগত ফাইলে রয়েছে, সেই ব্যক্তিগত ফাইল দেখে আপনি এটা পূরণ করবেন। তো আমি আমার এই টিচারের নাম সার্টিফিকেট অনুযায়ী আমি এখানে লিখবো সাবিত্রী রানী রায়। তো এখানে আমাকে আবার বাংলা লিখতে হবে, বাংলায়, অর্থাৎ তার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড অনুযায়ী আমি তার নামটি এখানে লিখে দিব। অর্থাৎ সার্টিফিকেট দেখবো ইংরেজিতে নাম লেখার জন্য, আর বাংলায় নাম লেখার জন্য আইডি কার্ড দেখবো। তো সেই ক্ষেত্রে যদি সার্টিফিকেট এবং আইডি কার্ড যদি মিল না থাকে, তাহলে সার্টিফিকেটের যে নামটা আছে সেটা আপনি সুন্দর করে দেখে আইডি কার্ডের মূল নামটুক নিবেন, নিয়ে এখানে লিখে দিবেন। অর্থাৎ সার্টিফিকেট অনুযায়ী সবকিছু যেন হয়। তো সাবিত্রী রানী রায়। তো এখন হচ্ছে তার বাবার নাম। তো ফাদার্স নেম ইংরেজিতে লিখতে হবে, তার ফাদার্স নেম হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী দীননাথ, দীননাথ রায়। এবং তার মাদার নেম হচ্ছে সার্টিফিকেট অনুযায়ী তুলসী রানী, তুলসী রানী। তো আমি এইভাবে এখানে লিখে দিব। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা এটা ক্যাপিটাল লেটারে লিখবো না স্মল লেটারে লিখবো। তো ওনার সার্টিফিকেটটা যেইভাবে আছে, তার সার্টিফিকেটে যদি তার সমস্ত অক্ষরগুলো বড় হাতের অক্ষরে থাকে তা আপনি বড় হাতের অক্ষরে লিখবেন। আর যদি সার্টিফিকেটে ছোট হাতের অক্ষরে থাকে তাহলে ছোট হাতের অক্ষরে লিখবেন। অর্থাৎ সার্টিফিকেটে যেইভাবে আছে আপনি এই নামটা ঠিক ওইভাবে এখানে তুলে দিবেন। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ ওই শিক্ষিকার জন্ম তারিখটা এখানে লিখতে হবে। তো ওই শিক্ষিকার যে সার্টিফিকেট এবং আইডি কার্ড আছে অথবা জন্ম নিবন্ধন রয়েছে সেখানে দেখে আপনি ওনার জন্ম তারিখটা লিখে দিবেন। তো আমার শিক্ষা সেবিকার জন্ম তারিখ হচ্ছে 18/3/1998। তো আমি এটা লিখে দিলাম। তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ, তারপরে মাস, তারপর হচ্ছে সালটা লিখে দিবেন। দেওয়ার পরে এখানে অ্যাড্রেস, ওনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা সম্পূর্ণটা ইংরেজিতে লিখে দিবেন। যেমন আমার এই শিক্ষিকার এনআইডি কার্ডের বা উনি যে এলাকায় বসবাস করে ওই স্থানটা এবং থানা হচ্ছে দেবীগঞ্জ, জেলা হচ্ছে পঞ্চগড়। তো লেখার পরে ওনার ফোন নাম্বারটা লিখে দিবেন এখানে। সুন্দর করে ওনার ফোন নাম্বারটা 11 ডিজিট লিখে দেওয়ার পরে ওনার এনআইডি নম্বরটা এখানে আপনাকে লিখতে হবে। ওনার এনআইডি নম্বরটা এখানে লিখতে হবে। সুন্দর করে লিখে দেওয়ার পরে হচ্ছে এখানে যে হলুদ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ উনি ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কত সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। যদি উনি মাস্টার্স হয় মাস্টার্স দিবেন, যদি উনি এসএসসি হয় এসএসসি দিবেন। উনি অর্থাৎ ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যেটা সেই তথ্যটা এখানে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখানে তার যে লাস্ট রেজাল্ট সেটা এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে লাস্ট ইনস্টিটিউট নেম, অর্থাৎ উনি যে সর্বশেষ ডিগ্রিটা অর্জন করছে সেটার কোনখান থেকে অর্জন করছে সেই স্কুলটার নাম এখানে লিখে দিবেন। যেমন ওনার হচ্ছে দেবীগঞ্জ কলেজ, দেবীগঞ্জ গভর্নমেন্ট কলেজ। তো এটা লিখে দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট, অর্থাৎ ওনাকে আপনি কত তারিখে নিয়োগ করেছেন সেই তথ্যটা আপনাকে এখানে লিখতে হবে। যেমন আমি 18/10/2024 তারিখে তাকে আমি নিয়োগ করেছি। তো এখানে তার যে নিয়োগের ডেটটা আছে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে কত থেকে তারিখ এটা আপাতত পূরণ করার কোনো প্রয়োজন নেই। আর এখানে আপনি যে তথ্যটাই লিখবেন লেখার পরে অবশ্যই সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি পরবর্তী পেজে যাবেন বা আরেকটা কাজ করবেন, অর্থাৎ যে কোনো টাইমে বিদ্যুৎ চলে যেতে পারে। তো সেহেতু আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আপনি সাথে সাথে এই কাজটি করে নেবেন। তারপরে হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আমাদের এখানে সেন্টার নেম অটোমেটিক চলে আসবে। আপনি এখানে সেন্টার নামটা অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি স্টুডেন্টের নাম লিখবেন ইংরেজিতে। যেমন আমার একটি স্টুডেন্ট নাম হচ্ছে জুনাইদ,
জুনায়েদ আহমেদ। জুনায়েদ আহমেদ ইংরেজিতে লিখবেন, তারপর হচ্ছে বাংলায় লিখবেন। লিখার পরে হচ্ছে তার বাবার নাম লিখবেন ইংরেজিতে, যেমন তার বাবার নাম ধরেন রুহুল আমিন এবং তার মায়ের নাম ধরেন সেতু আক্তার। তো লিখার পরে তার অ্যাড্রেসটা লিখতে হবে। তার অ্যাড্রেসটা যেমন ধরেন চতুরাডাঙ্গি, পোস্ট অফিস হচ্ছে টেপরিগঞ্জ, তার থানা হচ্ছে দেবীগঞ্জ, জেলা হচ্ছে পঞ্চগড়। তো লিখে দেওয়ার পরে তার বাবার ফোন নাম্বারটা লিখে দিবেন এখানে। সরি, এখানে হচ্ছে যে শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের নম্বরটি আপনাকে এখানে লিখতে হবে। তো আমার যেমন ধরেন এই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর হচ্ছে 127713495333। তো লিখে দেওয়ার পরে হচ্ছে সেই শিক্ষার্থীটি যত তারিখে আপনার এখানে ভর্তি হয়েছে সেই ভর্তির ডেটটা আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থী ধরেন যে জানুয়ারি মাসের 1ম তারিখে ভর্তি হয়েছে এই বছর, তো আপনি এখানে 2025 সাল লিখে দিবেন। অর্থাৎ এখানে এইভাবে তথ্যটা পূরণ করে দিবেন। অর্থাৎ শিক্ষার্থীটা আপনি ধরেন এই সালেই প্রথম আপনি তাকে ভর্তি করিয়েছেন, তাহলে আপনি এই তথ্যটা তাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে সরি, এখানে হচ্ছে এখানে তার জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তার জন্ম তারিখটা এখানে লিখে দিবেন। যেমন ধরেন এই শিক্ষার্থীটার জন্ম তারিখ হচ্ছে 2019 সাল, 1 জানুয়ারি 2019 সালে সে জন্মগ্রহণ করেছে, তাহলে তার জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ সেটা আপনি লিখে দিবেন। অর্থাৎ আপনি যদি একজন শিক্ষিকার কাছ থেকে আমাদের যে ভর্তি ফর্মটা আছে সেটা যদি সঠিকভাবে ফুলফিল তথ্যটা নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি এই ফর্মটা পূরণ করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাডমিশন ডেট। অ্যাডমিশন ডেট হচ্ছে আপনি দিবেন জানুয়ারি মাসের 1ম তারিখ 2025 সাল। দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে ইনস্টিটিউট নাম, অর্থাৎ ওই শিক্ষার্থীটা যে স্কুলে পড়ে, যে বিদ্যালয়ে পড়ে। যেমন আমার এই শিক্ষার্থীটা হচ্ছে চতুরাডাঙ্গি প্রাইমারি স্কুলে পড়ে, DANGI, চতুরাডাঙ্গি গভট প্রাইমারি প্রাইমারি স্কুল, চতুরাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সে কোন ক্লাসে পড়ে? সে 1ম শ্রেণীতে পড়ে। তো দিয়ে দেওয়ার পরে এখানে আমরা চলে যাব সে তার গার্জিয়ান অর্থাৎ তার বাবা মা আশার সদস্য কিনা। যদি হ্যাঁ হয় তাহলে টিক দিব, আর যদি না হয় তাহলে সেটাও পূরণ করে দিব। যেমন এই সদস্যটা, এই সন্তানটা হচ্ছে আশার সদস্যর সন্তান, তো আমি এখানে ইয়েস দিয়ে দিব। তার অভিভাবক আশাতে কত তারিখে ভর্তি হয়েছিল সেই তথ্যটা আমরা এখানে দিব। যেমন এটা আমরা তথ্য কিভাবে পাবো, যদি আমাদের ফর্ম কোনো শিক্ষার্থীর ফর্মে লেখা থাকে যে সে আশার সদস্য সন্তান, তাহলে কি করতে হবে, ওই এলাকার যে আমাদের লোন অফিসার ভাই রয়েছেন ওনার কাছ থেকে আমরা খোঁজ করে নিতে পারবো, বা ওনাদের যে ট্যাব ডাটা আছে সেখান থেকে আমরা তথ্য নিতে পারবো। অথবা সেই অভিভাবকের বাড়িতে আমার শিক্ষিকা যদি যায়, যাওয়ার পরে তাদের যে পাস বই আছে পাস বইয়ের 1ম পৃষ্ঠাতে এই তথ্যটা পাওয়া যাবে যে সে কত তারিখে আহ, আশার সদস্য হয়েছে। সেই তথ্যটা সেখান থেকে আপনি নিতে পারবেন তাদের পাস বইয়ের 1ম পৃষ্ঠাতেই। অর্থাৎ যে মোটা যে অংশটা থাকে, মলাট যেটাকে আমরা বলি, সেটার অপর পৃষ্ঠাতেই যেখানে ম্যানেজার স্যারের ফোন নাম্বার লেখা থাকে এবং সদস্যের স্বাক্ষর থাকে, সেখানে আপনি দেখতে পারবেন তিনি কত তারিখে আশার সদস্য হয়েছে। সেই তথ্যটা আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমার এই সদস্য মানে স্টুডেন্টের বাবা বা মা তিনি সদস্য হয়েছেন 2005 সালে, তো আমি এখানে তারিখটা দিব 1 জানুয়ারি 2005। আর এখানে হচ্ছে 2005 আমি দিয়ে দেওয়ার পরে এখানে আমার যে স্টুডেন্টটা রয়েছে সে ছেলে না মেয়ে এই তথ্যটা আমাকে এখানে পূরণ করতে হবে। সে অবশ্যই ছেলে, যেহেতু জুনাইদ নাম, তাহলে আমি এখানে 1 দিয়ে দিব। আর যদি আমার স্টুডেন্টটি আশার সদস্য সন্তান না হয় তাহলে আমি এখানে নো দিয়ে দিব। আমাকে এই 2টা 3টা ঘর কোনোটাই পূরণ করতে হবে না, আর এখানে ছেলে না মেয়ে এই অপশনটা সিলেক্ট করে দিব। তো ঠিক এইভাবে আমরা যদি তথ্যগুলা পূরণ করি তাহলেই কিন্তু আমাদের আসলে কোনো ভুল হবে না এবং আমরা নির্ভুল তথ্য দিতে পারবো। তো এরপরেও যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে বা কোনো বিষয়ে সমস্যা থাকে, তাহলে আপনার সংশ্লিষ্ট শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নম্বরেও নক করলে আমি আপনাকে সহযোগিতা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।